আসসালামু আলাইকুম। দেশটাকে কোন মাফিয়া রাজ্য বানিয়ে গেছে এই ইউনূস সরকার? তার শাসনে 18 মাসে চট্টগ্রামে এমন উপজেলাও আছে যে উপজেলায় 18 মাসে 19টা খুন হয়েছে, এবং সব গ্যাং গ্যাং গ্যাংস্টারদের কাজ কাজ কর্মকাণ্ড, চাঁদাবাজির কারণে, নিজেদের মধ্যে গোলাগুলির কারণে। এবং গোলাগুলি বলতে কি জানেন, চট্টগ্রামে এখন আর মানে মাস্তান, যারা মাস্তান বলতে মাস্তান না, তারা সব মাফিয়া কিং হয়ে গেছে এবং তারা জাতে উঠে গেছে। এখন আর ওই ঠুনকো, ওই ল্যাড মেশিনের পিস্তল, তারপরে কি কাটার রাইফেল, পাইপ গান এসব ব্যবহার করে না। এখন তাদের হাতে একেবারে ডাল ভাতের মতন সাবমেশিন গান, AK-47, চাইনিজ রাইফেল, সব এইসব নিয়ে ঘুরে। চট্টগ্রামের ব্যবসায়ীরা এমন ভাবে জিম্মি, এই ব্যবসায়ীদের এই সরকারে এসে যে কতটা হিমশিম খাবে সেটা চোখে আঙ্গুল দিয়ে এই সরকার আসার এই 2-4-10 দিনের মধ্যে দেখিয়ে গেল একটা ঘটনা। এক ব্যবসায়ীর বাড়িতে গত 2 তারিখে ইউনূসের শাসন আমলে, ইউনূসের স্নেহের বান্দারা যে অস্ত্র সে ছেড়ে দিয়েছে, যে অস্ত্র উদ্ধারে সে কোনো রকম, তার কোনো মাথা ব্যথাই ছিল না, সে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো প্রেশারই করে নাই যে অস্ত্র উদ্ধার চাই আমি, তার চেষ্টাই করে নাই, সেই সব অস্ত্র দিয়ে গত 2 তারিখে এক ব্যবসায়ীর বাসায় গুলি করে গেছে। ব্যবসায়ী চাঁদা দিচ্ছে না, আবার এসে এবার দিনে দিনে দুপুরে বলবো 7 সকাল বেলায় তার বাসায় পুলিশ মোতায়েন আছে, সেখানে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলিগালাজ করে গেছে। এবং বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে যেখানে এই চাটগাঁয় ইউনূস সে তার অন্তর্বর্তীকালীন সরকারটাকে সে চাটগা সমিতি বানিয়ে ফেলেছিল। সে নিজে চাটগায়া, তার উপদেষ্টাদের অনেক চাটগায়া, তার আশপাশের যত লোকজন আছে দায়িত্বশীল লোকজন সব চাটগায়া, সব এনজিও মার্কা এবং সব গ্রামীণ ব্যাংক রিলেটেড কোনো না কোনো ভাবে। কিন্তু সেই চাটগাকেই সে যাওয়ার সময় একেবারে অগ্নিগিরির মুখে বসিয়ে গেছে। আজকের ঘটনা সেইটাই একদম চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দেয়। দর্শক, যে সিচুয়েশন, এই সিচুয়েশন আমি জানি না যে নতুন পুলিশ কর্মকর্তা, নতুন পুলিশের কাণ্ডারি এসছেন, আইজিপি, নতুন আইজিপি এসছেন, নতুন পুলিশের অফিসাররা আসছেন, চট্টগ্রামে নিশ্চয়ই নতুন নতুন অফিসার দায়িত্ব নেবেন, তাদের পক্ষে কতটা এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। যে পরিস্থিতিতে আমরা চোখের সামনে ঘটনাটা দেখলাম, ঘটনাটা আমরা আগে একটু নজর দিতে চাই, একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই ব্যবসায়ী, তারপর সে পুলিশ নিয়েছেন। আসলে পুলিশ করবেটাও কি? এরা এসছে সাবমেশিন গান নিয়ে, চাইনিজ রাইফেল নিয়ে, গুলির কোনো অভাব নেই এদের। এরা যে স্টাইলে গুলি ফোটাচ্ছে তাতে করে মানে মনে হচ্ছে গুলির কোনো দামই নেই তাদের কাছে, তাদের বোধহয় গুলির ফ্যাক্টরি আছে, এরকম একটা সিচুয়েশন। ধুমাধুম গুলি ফোটাচ্ছে। কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি। চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা আজ শনিবার সকাল 6:30টার দিকে। নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি করার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা গুলি ছুড়েছেন। এর আগে 2 জানুয়ারি ওই বাসায় গুলি করেছিলেন সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাঁচ ভেঙে গিয়েছিল, বাসার দরজাও গুলি লাগে। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই বাসাটিতে আবার গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মুস্তাফিজুর রহমান বলছেন, এর আগে তার কাছে 10 কোটি টাকা চায়, তারপরে 5 কোটি টাকা চায়, তারপরে সে 1 কোটি টাকা চাইছে, 1 কোটি টাকা না পায় শেষে সাজ্জাদ আলী তাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছিল, ওয়েট অ্যান্ড সি। সেই সি দেখাইলো, সে দেখালো তার হাতে কি পরিমাণ অস্ত্র আছে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছে, ঘটনার বর্ণনাও আমরা পেয়েছি। এবং কেন পুলিশ থাকা অবস্থায় এই গুলির ঘটনা ঘটলো সেটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া নাই। পুলিশ শুধু বলছে যে সন্ত্রাসীদের হাতে পিস্তল, চাইনিজ রাইফেল সহ অত্যাধুনিক অস্ত্র ছিল। একজনের হাতে দুই হাতে 2 পিস্তল, ধুম গুলি করছে সিনেমাটিক স্টাইলে। আমার প্রশ্ন হলো, পুলিশ পাহারা যে তাহলে কোনো সমাধান না, পুলিশ পাহারাই একটা মানুষের জীবন, ব্যবসা নিরাপত্তা দিতে পারে না, এটা আজকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ হয়ে গেল। তাহলে সমাধান কোথায়? সমাধান হচ্ছে তাদের গোড়ায় হাত দেয়া। এই গোড়ায় হাত দেওয়ার কাজটা বিএনপি গভর্নমেন্ট কতটা পারবে সেটাই দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।